আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সুন্দর এবং সহজ একটা রেসিপি শেয়ার করব। আমি ছোটোবেলায় এটা অনেকবার বা অনেকভাবে খেয়েছি। তো যেহেতু আমার জন্মস্থান খুলনা, আমি বেড়ে উঠেছি খুলনা, আর আমাদের খুলনা অঞ্চলে অনেকেই পরিচিত এই খাবারটা। আপনারা আসলে খুলনায় সার্চ করলে দেখতে পারবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু এই টক তরকারিটার প্রচলন আছে। টক তরকারিটা খাওয়া হয়, যেহেতু আমরা ছোটোবেলা থেকেই খাই। স্যার, আমাদের হচ্ছে শহরের পার্শ্ববর্তী এলাকা, তো এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি এবং চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নেওয়া হবে। খুব সামান্য পরিমাণ উপকরণ লাগে, মানে তেমন কিছুই লাগে না। সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া। গ্রাম অঞ্চলে তো ধনিয়ার গুঁড়াটাও দেয় না, বাট আমি একটু দিছি। আর এই যে কচুরমুখী ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আসলে ক্যামেরার কারণে কিন্তু কালারটা একটু 19-20 আসতে পারে, বাট রিয়েলি কালারটা অনেক সুন্দর আসছিল। তারপরে এই যে কচুরমুখীগুলোকে সুন্দর মতো একদম কষিয়ে নিব। আমি কিন্তু কচুরমুখীকে একেবারেই ভাপ দেই নাই, কারণ এটা ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কষিয়ে নিলেই হয়ে যাবে। তো এই যে এই খাবারটা আমি মনে করি যে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভাত একটু বেশিই লাগবে, কারণ এই খাবারটা এত বেশি মজা হয়, না টক না ঝাল, ঠিক সেরকম একটা স্বাদ। তো এই যে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে কচুরমুখীটাকে কষিয়ে নিব। এই পর্যায়ে আসলে রিয়েল কালারটা আসতেছে না, বাট রিয়েল কালারটা কিন্তু একদম সবুজ ছিল, খুবই সুন্দর ছিল। তারপরে এই যে একদম পানি শুকিয়ে কষে গেছে, কিন্তু এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর খুলনা অঞ্চলের হাঁসের মাংস, গরুর মাংসর পাশাপাশি এটাও বিখ্যাত বলতে পারেন, কারণ আমার মনে হয় খুলনার মানুষের এটা মানে খাবারের তালিকায় প্রথম অবস্থাতেই থাকে যে টক তরকারি। আর আমি অনেক আগে শুনেছিলাম যে খুলনার জনপ্রিয় কিন্তু খাবার এটা টক তরকারি। তো সাথে হচ্ছে একটু বেগুন দিয়ে দিব। তো এই বেগুনটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আর বেগুন না দিলেও হয়, বাট আমি আম্মুকে দেখতাম যে কচুরমুখির সঙ্গে বলতো বেগুনটা ভালো যায়, তাই বেগুনও দিত। তো আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে। তো আপনারা চাইলে তাসলিমা আপুর এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না, খেতে অনেক বেশি মজা লাগবে। তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা প্রায় টেনে আসছে। আর এখন হচ্ছে কেটে ধুয়ে রাখা কাঁচা তেঁতুল দিয়ে দিব। এই কাঁচা তেঁতুলটা কিন্তু দিয়ে বেশিক্ষণ জাল দিব না, ঠিক 2-3 মিনিট জাল করে নিব। 2-3 মিনিট পরে চুলাটা অফ করে দিব, কারণ টকটা জাস্ট হালকা একটু বের হবে। আর তেঁতুলটা যেহেতু অল্পতেই সেদ্ধ হয়ে যায়, তাই বেশিক্ষণ রাখা লাগবে না। এখানে যদি টমেটো বা আমড়া হইতো, সেক্ষেত্রে আমার আর একটু বেশি জাল দিতে হতো। তারপরে এই যে নামিয়ে নিলাম। বিশ্বাস করেন, এত বেশি মজা খেতে, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। এটাই হচ্ছে রিয়েল কালারটা, অরিজিনাল যে আমার রান্নার কালারটা এসেছিল, এটাই হচ্ছে সেটা। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন।